খাগড়াছড়িতে যাত্রীবাহী বাস উল্টে দুজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১৩ জন। ১৭ অক্টোবর বেলা ১১টার দিকে ঢাকা খাগড়াছড়ি আঞ্চলিক সড়কের সাপমারা এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন বাসের সুপারভাইজার অনিল চাকমা, তিনি চৌধুরীপাড়া এলাকার বিন্দু চাকমার ছেলে, এবং দীঘিনালা কোবাখালী মুসলিমপাড়া এলাকার মৃত আব্দুল করিমের ছেলে আব্দুর রাজ্জাক সওদাগর। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালের দিকে রাঙামাটির বাঘাইছড়ি থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী শান্তি পরিবহনের একটি বাস সাপমারা এলাকায় পৌঁছালে পুলিশ চেকপোস্টের পর পাহাড়ে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ ঘটনায় কমপক্ষে ১৩ জন আহত হয়। ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস কর্মীরা দুজনের মরদেহ উদ্ধার করে। আহতদের মধ্যে ৬ জনকে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৭ জনকে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। সহকারী পুলিশ সুপার কাজী ওয়াজেদ আলী বলেন, ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। ময়না তদন্ত শেষে স্বজনদের কাছে তাদের মরদেহ হস্তান্তর করা হয়। আমরা ৩ জন আহত লোক